র্যাচেল রিভস প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কোনো কর বাড়ানো হবে না, কিন্তু এখন তিনি নিজেই নিজেকে কঠিন অবস্থায় ফেলেছেন। তার দৃষ্টি এখন বাড়ির দিকে যেন এটিএম মেশিন। বিশেষজ্ঞরা বলছেন তার এই পরিকল্পনা অর্থনীতিতে £60 বিলিয়ন ক্ষতি আনতে পারে। দেশে £30 বিলিয়ন ঘাটতি রয়েছে, কিন্তু আয়কর, ভ্যাট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি করার পথ তিনি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন। ফলে বাড়ির মালিকরা এখন নতুন ক্যাশ কাউ হিসেবে বিবেচিত। ট্রেজারি কর্মকর্তারা পরিকল্পনা যাচাই করছেন, যার মধ্যে রয়েছে ক্যাপিটাল গেইনস ট্যাক্স বসানো, যা সাধারণ মানুষের সবচেয়ে বড় বিনিয়োগ, বাড়িকে করের আওতায় নিয়ে আসবে। ক্যাপিটাল গেইনস ট্যাক্স বসালে মানুষ বাড়ি বিক্রি বন্ধ করবে। বিক্রি বন্ধ মানে লেনদেন কমবে, স্ট্যাম্প ডিউটি কমবে আর রাজস্ব কমে যাবে। 1.5% বাড়ির মূল্যের হ্রাস সামান্য মনে হলেও £9.1 ট্রিলিয়ন মূল্যের বাজারে এটি £17 বিলিয়ন ক্ষতি আনতে পারে। এতে ছোটদের জন্য উপযুক্ত বাসা পাওয়া কঠিন হবে, বড়রা হ্রাস করতে চাইবেন না এবং পুরো বাজার স্থবির হয়ে যাবে। সাশ্রয়ী বাসা প্রথমবারের ক্রেতা এবং নতুন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। রাজনীতি আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ ট্রেজারি এবং লেবার পার্টির মধ্যে গোপন পরিকল্পনা চলছে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্টগুলো দেখাচ্ছে এটি বাজেটের মূল পরিকল্পনার অংশ, কিন্তু কর্মকর্তারা স্পষ্ট কিছু বলেননি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন কর বাড়ানো সম্পূর্ণ বিপরীত প্রভাব ফেলতে পারে। বরং সম্পত্তি কর কমানো, যেমন স্ট্যাম্প ডিউটি কমানো, বাজারকে পুনরুজ্জীবিত করবে, লেনদেন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে রাজস্বও বৃদ্ধি পাবে। রিভসের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতা বিরোধপূর্ণ। £10 বিলিয়ন ঘাটতি পূরণ করতে তিনি আয়কর, ভ্যাট, ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি করতে পারবেন না, কোনো অতিরিক্ত ঋণ নিতে পারবেন না এবং ব্যয় কমাতে পারবেন না। ফলে বাড়ির মালিকরা তার রাজনৈতিক ভুলের মূল্য দিতে বাধ্য হচ্ছেন। সম্পত্তি বাজারের মূল্য £9.1 ট্রিলিয়ন, যা কোটি কোটি পরিবারের সঞ্চয়, বিনিয়োগ এবং স্বপ্নের প্রতিফলন। স্বল্পমেয়াদী সমাধান দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনে। বাজার স্থবির, নতুন ক্রেতা, ক্ষতিগ্রস্ত, রাজস্ব কমে যাচ্ছে এবং কেউ নিশ্চিত নয় আগামী পদক্ষেপ কী হবে।